গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা কালকে রাত্রে ঘরে ঢোকার পর আর ভিডিও করিনি, তো আমি এখন ভিডিওটা শুরু করছি। এখন দুপুরবেলা থেকে শুরু করছি ভিডিওটা। আর আমি দেখো রেডি হয়েছি, আমি একটুখানি বেরোবো আমার এক বান্ধবীর সাথে। তোমাদের সাথে সব মুমেন্ট আমি শেয়ার করব। আর আমার কিছু পার্সেল এসছে, তো চলো তোমাদের সাথে আমি ওই পার্সেলে কি এসছে, কি আমি অর্ডার করেছি ওগুলো তোমাদের সাথে শেয়ার করি। চলো আসো। এই দুটো পার্সেল এসছে, নিয়ে নিই। কিছু ক্রিম অর্ডার দিয়েছি বুঝলে, আর কাঁচি নিয়ে আসি। চলো, ক্রিম অর্ডার দিয়েছি শীতকালের কিছু প্রোডাক্ট, যেগুলো মুখে মাখার ক্রিম, এগুলো শেষ হয়ে গেছে, তো ওগুলো অর্ডার দিয়েছি। তো কাঁচি দিয়ে কাটি আগে। এই দরজাটা বন্ধ রাখছি কারণ খুব হাওয়া হচ্ছে, আর হাওয়াতে ঠান্ডা হাওয়া, তার মধ্যে হচ্ছে দরজাটাও মানে খোলে বন্ধ হয়, আওয়াজ হয়, তার জন্য দরজাটা বন্ধ রেখেছি। তো চলো বন্ধুরা, একটু পার্সেলগুলো খুলে দেখি কি কি এসছে। আর খাট দেখো, একদম অগোছল টাইপের খাট। আসল কথা, এই কম্বলটা না ঠিকঠাক মতন ভাঁজ করতে পারি না। এই যে ওয়াটটা হয়ে গেছে ছোট, আর কম্বলটা হয়ে গেছে বড়, আর এরকম বেরিয়েই থাকে। আর রাতে শোয়ার সময় না ভেতর দিয়ে কম্বলটা গুটিয়ে যায়, কি এই জিনিসটা আমার খুব খারাপ লাগে। এই কম্বলটার জন্যে আমাকে কম্বলের মাপে ছিটকাপড় কিনে নিয়ে এসে তবে কম্বলের এই ওয়াটটা আমাকে দর্জিকে দিয়ে বানাতে হবে, তবেই ঠিকঠাক মতন আমি কম্বলে ওয়াটটা পরাতে পারবো। তো খুলে নিই আগে। হ্যাঁ, চলো তোমাদেরকে দেখাই। বাহ, এইটা হলো সেই ক্রিম যেটা আমি লাগাই। তো আগের ক্রিমটা ছোট ছিল, এটা আমি একটু বড় সাইজের নিয়েছি ক্রিমটা। তোমাদের সাথে আমি শেয়ার করেছি এটা নিভিয়া শীতকালের জন্যে। ভেজলিন খুব দরকার পড়ে, ভেজলিনটা লাগানো ভালো আমি শুনেছি। এই ফেস ওয়াশ যেটা আমি লাগাই আর কি। এটা হচ্ছে লোশন, বডি লোশন, নিভিয়ার বডি লোশন কোকো। এইটা আমি তো সবসময় লাগাই, তোমরা জানো, ঠিক আছে, সিরাম। তো আমি এটার সাথে যেটা লাগাতাম, টোনারটা লাগাতাম, সেটা আমার কেনা হয়ে গেছিলো, আর এটা আউট অফ স্টক ছিল। তো এটা আমি পেয়েছি, পাওয়ার সাথে সাথে আমি নিয়ে নিয়েছি, কারণ কি ওই সিরাম আর হচ্ছে টোনারটা আমি সবসময় লাগাই। তো তোমাদের সাথে আগেও আমি শেয়ার করেছি। আর সিরাম আর টোনারটা লাগানোর পর এই ক্রিমটা লাগাই। আর ক্রিম লাগাতে ইচ্ছা না হলে লাগাইও না, কিন্তু সিরাম আর টোনারটা আমি লাগাই। তো এই হলো এতগুলো জিনিস আমার এসছে, অর্ডার করেছিলাম, খুব দরকারি জিনিস এগুলো। আমি রেডি হয়ে গেছি, লিপস্টিকটা পরলাম। এবার নিউড কালার বেশি ভালো লাগে, নিউড কালারটাই পরি। এই যে এই কালারটা আমার ফেভারিট, আমি অনেক বছর ধরে এই কালারটা লাগাচ্ছি, নাইকা। আর এই যে নাম্বার, এটা হচ্ছে বম্বে 1 কালারটা আমার খুব ফেভারিট। চলো বন্ধুরা, আমি রেডি হয়ে গেছি, আর আমার আউটফিট এই দেখো। আর আমি একটা জ্যাকেট নিয়ে নেব। তো এইটা এখন যেহেতু বাইরে রোদ আছে, তো আমি স্কুটি করে যাব, তো জ্যাকেটটা আমি ডিকিতে নিয়ে নেব। আসার পথে আমি জ্যাকেট, গ্লাভস, টুপি সবই পরবো, ডিকিতে করে নিয়ে যাব। তো চলো বন্ধুরা, বেরোনো যাক তাহলে।
আমি রেলগেটে দাঁড়িয়ে আছি, দেখো বন্ধুরা ট্রেন যাবে এখন। রেলগেটটা উঠলে তবে আমি ওই পারে যেতে পারবো, ভাগ্যিস বললাম। এই দেখো বন্ধুরা খরগোশ, এ বাবা খরগোশকে কোলে তুলছে, ওই দেখো খরগোশ। আর একটু সামনে আসলে ভালো হয় বলো, হাঁটতে হাঁটতে। বন্ধুরা আমি ফাইনালি পার্কে চলে এসেছি। পার্কে এসে একটু বসলাম আমি আমার ফ্রেন্ড। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। একটু কেনাকাটা করতেও যাব, তো আমি তখন ভিডিও শুট করবো, দেখতে থাকো। আমাদের অনেকক্ষণ বসলাম বুঝলে তো। তো এখন একটুখানি পার্কটা ঘুরবো, ঘুরে তারপরে যাব মার্কেটে, একটু শপিং করবো, একটু কিছু দরকারি জিনিস কিনতে হবে। তোর কিছু কিনতে হবে? ও কিছু কিনবে। আর দেখো তোমাদেরকে ঘুরে দেখাই পার্কটা, সুন্দর পার্কটা। এইখানেই থাকি অথচ এই পার্কে আমি কোনোদিন আসিনি, ওর সাথেই আসলাম। চলো। তো বন্ধুরা অনেকদিন পর আমরা দেখা করলাম, ঘুরছি, ভাল লাগছে। তো চলো এরপরে মার্কেটে যাব, কিন্তু তার আগে পার্কটা একটু ঘুরে নিই। ওদিকটা নার্সারি আছে, দেখা যাবে কি ফুল গাছগুলো? ওই এখানেও অনেক ফুল গাছ আছে, এদিক দিয়ে হেঁটে যাওয়া যায়। চলো তো যাই, তাহলে ফুলের ভিডিও নিতে পারি। তার একটু পিছনটা নিয়ে নিই। হ্যাঁ মানে ফুলগুলো না দারুণ। এখন তো মাত্র শুরু হচ্ছে ফুল গাছ, মানে গাছগুলো এখন লাগানো হয়েছে জাস্ট। সুন্দর, আমার চন্দ্রমল্লিকা খুব ভালো লাগে। সরস্বতী পুজোর সময় হচ্ছে ছবি তুলতে আসে, খুব সুন্দর লাগে জায়গাটা। হ্যাঁ ফেস্টিভ্যাল আর কিছুদিন পর হচ্ছে ফুল উৎসব হবে। ফুল উৎসব। আর এইখানটা তো পুরো চারা লাগিয়েছে এখন, এখানে পুরো ফুলে ভর্তি থাকে। বাহ, সব করিয়েছে সব বিউটিফুল। তো সরস্বতী পূজায় যখন ও বললো যে সরস্বতী পুজোর সময় খুব সুন্দর এখানে ফুলগুলো বেশ পারফেক্ট ভাবে ফুটে যায়, তাই না? তো আসবো, এসে তোমাদের সাথে শেয়ার করব। দেখো এখানটাতেও চন্দ্রমল্লিকায় ভর্তি, মানে পুরো পার্কটা আর কি গোল গোল ঘুরছি আমরা। ওইখানেও আছে অনেক ফুল। এই দেখো, ওয়াও, এইগুলো যখন ঝাঁকে ঝাঁকে হবে না, খুব ভালো লাগবে বলো। এটা খুব সুন্দর লাগছে। হ্যাঁ কি সুন্দর লাগছে। এটা কি কালার হবে? এটা সবুজ হবে? বাহ, আচ্ছা। বন্ধুরা শুকনো জমিনের মধ্যে একটা ফুটফুটে লাল রঙের গোলাপ হয়ে আছে, জুম করে দেখাচ্ছি, সুন্দর লাগছে দেখতে, যতটা পারছি জুম করতে। ওদিকটা তো যেতে পারবো না। এখানে একটা স্ট্যাচু আছে, আর এখানে একটা কিছু অনুষ্ঠান হচ্ছে।
এবার আমাদের পার্ক ঘোরা হয়ে গেছে, ছবি তুললাম। এবার ও আর আমি বেরোচ্ছি, বেরিয়ে এখন মার্কেটে যাব। এই যে আমরা এখন বেরিয়ে যাচ্ছি, ওখানটায় স্কুটিটা রেখেছি ডান দিকে। ডান দিকে স্কুটিটা, দেখো কতগুলো পাখি, পাখি ভর্তি। আর এই যে আমার স্কুটি। বন্ধুরা, আমরা যে মার্কেটে আসার কথা ছিল আমাদের, সেই মার্কেটে আমরা পৌঁছে গেছি। আর দেখো এই মার্কেটটা কিরকম, মানে একটুখানি জায়গার মধ্যে ছোট ছোট অনেক দোকান আছে, যেখানে তুমি অনেক রকমের, মানে কম প্রাইসে অনেক রকমের তুমি জামা কাপড় পেয়ে যাবে, অনেক জিনিস পেয়ে যাবে, সাজার জিনিস পাবে, মানে কানের দুল এসব বলছি। আর হচ্ছে জুতো, তারপরে এখন তো শীতকাল এসছে, শীতকালের শীতের পোশাক। আর এই জামাটা এখান থেকে কেনা, এই সাইজটা দাও, দুটো জামা দাও। এর আরো দুটো লাগবে, এই দুটো মানে আজকে পাবে না। গেঞ্জি প্যান্টের সেটগুলো আছে, ফোর সোয়েটার গুলো সেট। এগুলো আপাতত না, এটা হবে না। বলো ওই যে ওইগুলো গেঞ্জি প্যান্টের সেট বলছে আছে, বাচ্চাগুলো আছে। না বলছে বড় বড়। কত ছিল বয়স? তুমি এটার মাপ দাও না, বয়স গাড়ছা, তুমি মাপ দাও। আমি এই দেখো বন্ধুরা, কি সুন্দর বাচ্চাদের ছোট ছোট জুতো, মানে এটা পুরো হাঁটতে পারবে না, যে বাচ্চারা আর কি কোলে থাকে, সফট একদম, খুব গরম লাগবে ওগুলো পরলে। আর এই দেখো কান ঢাকার যে এগুলো সফট জিনিস। আর এখানে অনেক ইয়ে আছে, সোয়েটার আছে, শীতকালের অনেক ভ্যারাইটিস জিনিস এসছে শীতকালের জন্য স্পেশালি। আরও অনেক কিছু পাওয়া যায়। এই দেখো এদিকে সোয়েটার আছে, সুন্দর টুপি আছে, নানান রকমের। আর এই দেখো শীতকালে ঘরে পরার জন্য জুতো পরে। এই দেখো কি সুন্দর সুন্দর কালেকশন, ভালো। তো বন্ধুরা, আমি বাড়ি চলে এসেছি। আর বাড়িতে এসে ফ্রেশ হলাম, খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করার পর নিচে বেড়ালগুলোকে খেতে দিয়ে আসলাম। এবার আমি যখন ঢুকি তখন একটা বেড়াল আছে, ওর না মানে স্ট্রিট ক্যাটই, ছোটই, তো অনেকদিন ধরে দেখছি ওর না স্বাস্থ্যটা খারাপ হয়ে যাচ্ছে। তো আমি আর মা মিলে ওর নাম পচা রেখেছি। তো পচা রাখলে মানে এরকম বলে যে পচা নাম রাখলে নাকি অনেক হয় যে কোনো কোনো বাচ্চার রোগ হয়, মানে রোগ যেরকম ধরো জ্বর হয়, তো পচা রাখলে পরে সেই জ্বর ঠর, এই মানে শারীরিক সমস্যা যেগুলো ছোটোখাটো সমস্যা, সর্দি কাশি, এগুলো সেরে যায়। সেই জন্য আমি মাকে বললাম কি চলো মা ওর নাম পচা রাখি, তাহলে ওর হয়তো শরীরটা একটু সুস্থ হবে। এমনিতে কোনো প্রবলেম নেই, শুধু রোগা, খাওয়া দাওয়া সবই ঠিক আছে। আর আমি ওকে একটুখানি ইমিউনিটি বুস্টারও খাইয়েছি, খাওয়াই, ইমিউনিটি বুস্টার খাওয়াই, যতটা পারি করি। তো খাওয়ার দাওয়ার দিয়ে আসলাম। আর এখন আমি নিজের বেড়ালের জন্য, মানে লিলি কালুর জন্য খাবারের প্যাকেটটা কিনেছিলাম, ওটা জাস্ট কাটলাম। দেখো এই দেখো, এবার কেটে এবার এটাকে আমি ছোটো ছোটো ডিব্বা বানিয়েছি, যাতে দিতে সুবিধা হয়। ওই ডিব্বার মতো এখন ভরবো। আর আমি একটু কেটে রেখেছি, কালু ওখান থেকে খুঁটে খুঁটে খাচ্ছে। ওকে এখানে খাবার দিয়েছি। কালু কিরকম বলতো, 2 মিনিট পর পর ওর খিদে পায়, 2 মিনিট পর পর খাবে। এই যে 2 মিনিট পর পর খাবে। এখন এখানে আমি প্যাকেটটা কেটেছি। এ দেখো বন্ধুরা, এ দেখো প্যাকেটটা আমি কেটেছি। এবার দেখো কালু, মানে ও এই প্যাকেটটা থেকে খুঁটে খুঁটে খাবারগুলোকে খাবে। দাঁড়া দেবো আমি, এত কি? হ্যাঁ, ওর তো পেট ভর্তি থাকে সবসময়, সবসময় পেট ভর্তি থাকে, তাও খাবে, তাও খাবে। এত খাস না, মোটা হয়ে গেছে। আর ওই যে ওখানে লিলি কিছুই খেতে চায় না, জোর করে খাওয়াতে হয়। ও হচ্ছে ডায়েট কন্ট্রোল করে। তো চলো প্যাকেটের মধ্যে মানে কৌটোটার মধ্যে খাবারগুলো নিয়ে নিই। আর এই প্যাকেটটাকে না, আমার কাছে বড় কন্টেনার নেই, এই প্যাকেটটাকে আমি 2টো কৌটো ভরে রেখে এই প্যাকেটটাকে ফ্রিজে রেখে দেবো, যাতে ভালো থাকে। এই দেখো বন্ধুরা, এই ডিব্বাটা ভরে রাখলাম, যখন তখন খেতে চাইলে অ্যাটলিস্ট দিতে পারবো। তো এরকম ছোট ডিব্বা ভরে রাখি। এই এবার এটাকে আমি ঘরে রেখে দেব।
দেখো খালি খাবে, ওখানে খাবার দিয়ে রেখেছি তাও। আর এবার হচ্ছে এই প্যাকেটটাকে এবার দেখি কি করে রাখা যায়, পুরো ভর্তি তো পড়ে যাবে। আর একটা ডিব্বা ভরে তাহলে একটু কমবে, তারপরে এই প্যাকেটটাকে ফ্রিজে রেখে দেবো। এই দেখো এরকম 2টো ডিব্বা ভরে রাখলাম, এবার ওটাকে ফ্রিজে রেখে দিই। দেখি কিভাবে রাখতে পারি। লাইটটা পরে জ্বললো, এদিকটা রাখি। এবার বের করার সময় সুবিধা হয়ে যায়, এখান দিক দিয়ে পরে, তারপরে আমি বের করবো, মাকে বলবো ধরতে না। এই যে এই দেখো বন্ধুরা, আমি আজকে মার্কেটে যে গেছিলাম, ওখান থেকে একটা হুডি কিনলাম। আমার হুডির খুব দরকার ছিল। এই হুডিটা বেশ সুন্দর, আর ভেতরে দেখো একটা উল ব্যাপার আছে। এই দেখো উলের মতন, বেশ গরম হুডিটা। আর পেছনে দেখো কি সুন্দর ডিজাইন আছে পেছনটাতে, এই দেখো। তাই ব্ল্যাক কালারের হুডিটা কিনলাম। আরও অনেক কালার ছিল, তো ব্ল্যাক কালারটা কি হয় সব কিছুর সাথে পরা যায়। এ দেখো ভালো লাগছে বেশ। আর বন্ধুরা, আমি মার্কেট থেকে কিছু মাখানা কিনেছি, ওগুলোকে এখন ভাজবো। ভেজে ঠেজে নিয়ে তারপরে আমি ওগুলোকে ঠান্ডা করে একটা কন্টেনারে রেখে দেবো। চলো বন্ধুরা মাখানাটা ভেজে নিই। এই দেখো বন্ধুরা, কড়াইয়ের মধ্যে আমি মাখানাটাকে কন্টিনিউ নাড়াচাড়া করে এইভাবে ভাজতে হবে। আর ফ্লেম যেটা রাখবে গ্যাসের একদম স্লো, কম আঁচে করবে। কারণ কি কম আঁচে করলে পরে তাহলে ঠিকঠাক ফ্রাইটা হয়। তো এইভাবে নাড়াচাড়া করবো। আর দেখো ঠিক এরকম কালার চলে আসবে যে পুরো ইয়েটা মাখানাটা, তাহলে খুব ভালো হয়, খুব ক্রিস্পি হয়। আর এরপরে আমি ঠান্ডা করে এটাকে একটা কন্টেনারে রেখে দেব। দেখো বন্ধুরা, আর আমি কিন্তু এটাতে একটু ঘিও দিয়েছি। এই দেখো আমি ঘিও দিয়েছি এর মধ্যে, ঘি দিলে পরে ফ্লেভারটা খুব ভালো হয়। আর একটু নুন দিয়েছি, তোমরা চাইলে ঘি নাও দিতে পারো, কিন্তু ঘি তো ভালো, ঘি খাওয়া ভালো, ভালো ব্র্যান্ডের ঘি। আর ঘিটা দিলে পরে খুব সুন্দর একটা অ্যারোমা বেরোয়, খুব ভালো লাগে। আর এই দেখো বন্ধুরা, আমি কন্টেনারে কিন্তু ঠান্ডা করে ভরেছি। তো চলো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এই অবধি। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। যারা যারা আমার চ্যানেলে নতুন এসছো, আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবে। আজকের মতন এই অবধি, আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। তোমরা ভালো লাগবে, সুস্থ থাকবে, টাটা।